অনলাইনে ব্যবসা করার জন্য যতগুলো বিজনেস আইডিয়া আছে, যতগুলো বিজনেস আছে, এর মধ্যে সবথেকে বেশি চল আছে সেটা হলো রিসেলিং। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা রিসেলিং নিয়ে অনেক কথা বলবো, অনেক তথ্য আপনাদের মধ্যে শেয়ার করবো, যে তথ্যগুলো আপনারা জানতেন হয়তো জানতেন। আর এই ভিডিওটা পুরোপুরি বিগিনারদের জন্য হতে যাচ্ছে, যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন, যারা কিছু একটা করতে চাইতেছেন। তো যারা ব্যবসার সাথে, মানে ব্যবসা একটা হালাল কাজ, আমরা সকলেই জানি, যারা ব্যবসার সাথে যুক্ত হইতে চাইতেছেন, আমি তাদেরকে বলবো আপনাদের জন্য রিসেলিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা বহন করতে পারে। আর যারা স্টুডেন্ট আছেন, কিছু একটা করতে চাইতেছেন, রিসেলিংটা তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কিছু বহন করতে পারে। কারণ হলো, স্টুডেন্ট যারা আছে তাদের কাছে মূলধন শুরুতে খুব কম থাকে, আর মূলধন ছাড়া যদি শুরু করতে চান কোনো ব্যবসা, তাহলে রিসেলিং এর কোনো বিকল্প নাই। রিসেলিং করতে গেলে আপনার মূলধন কিছুটা লাগবে এবং কিছুটা লাগবেও না। তো সবকিছু নিয়ে আজকে ভিডিওটি। তো চলুন ভিডিও শুরু করি। রিসেলিংটা কি? রিসেলিং হলো এক প্রকার বেসিক সাইট অফ ই কমার্স বিজনেস। আর ই কমার্সটা কি? ই কমার্সটা হইল অনলাইনে ট্রানজাকশন করার মাধ্যমে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করাটাকেই ই কমার্স বল। এক কথায় রিসেলিংটা বলতে আমরা বুঝি কোনো হোলসেলার থেকে আপনি একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে আপনি অনলাইনে ট্রেডিং এর মাধ্যমে সেটার দাম বাড়িয়ে অনলাইনে কাস্টমারের কাছে বিক্রি করবেন, এটাকে বলা হয় অনলাইন রিসেলিং। রিসেলিংটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে, যেটা আপনারা সামনে জানতে পারেন। আপনারা রিসেলিং সম্পর্কে আরো ভালো মতো যদি একটু বুঝাই, আপনারা এই যে স্ক্রিনে ছবি দেখতে পারতেছেন, এই ছবিতে আপনারা দেখতে পারতেছেন হোলসেলার থেকে আপনি প্রোডাক্টটা নেবেন, প্রোডাক্টের ভ্যালু হোলসেলার কাছ থেকে যেটুকু নেবেন একটুকে আরো বাড়ায় দিবেন, বাড়ানোর পর এইটা আপনি কাস্টমারের কাছে সেল করবেন। এতে কিন্তু আপনি ঘরে বসে খুব ভালো মুনাফা অর্জন করতে পারেন। আগে রিসেলিং বিষয়টা অনেক কঠিন ছিল, কারণ তখন অনলাইনে সবাই এতটা যুক্ত ছিল না। রিসেলিং কিভাবে করতে হইতো? আগে কি করতে হইতো? প্রথমে আপনার একটা দোকান নিতে হইতো, প্রোডাক্ট হোলসেল থেকে কিনে আনতে হইতো, একটা দোকানে রাখতে হইতো, দোকান থেকে আবার বিক্রি করতে হইতো। তো এইটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। আর এখন কি করতে হবে? আপনি হোলসেলার থেকে একটা ছবি নেবেন, তো তারা যে ছবি দিব, এই ছবিটাকে আপনি আপনার সোশ্যাল সাইট, মানে আগে আমি যা বলবো সেখানে শেয়ার করবেন, ইনশাল্লাহ আপনার বিক্রি হবে। তো আপনার কি হলো, দোকানটা নেওয়া লাগতেছে না, আপনার সময় বাঁচতেছে। চাইলে আপনি দোকান নিতেও পারেন যখন আপনি বড় পরিসরে চলে যান। তো এখন আমরা জানবো হু ক্যান বি এ রিসেলার, মানে কে রিসেলার হইতে পারবে। তো এখন থেকে যা বলবো এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। হু ক্যান বি এ রিসেলার, মানে কে রিসেলার হইতে পারবে। তো রিসেলার কারা হইতে পারে? যাদের মধ্যে আমি স্ক্রিনে এখন যে ইয়াগুলো বলবো এই গুণগুলো থাকবে। তো প্রথমত প্রোডাক্ট সেলিং এর উপরে আপনার একটা ধারণা থাকতে হবে। আমি কিন্তু আমার ফেসবুক মার্কেটিং এর একটা ভিডিওতে বলছিলাম কিভাবে আপনি ধারণা নেবেন। তো আপনার যদি শুরুতে কোনো বিজনেসের প্রতি ধারণা না থাকে, আপনি কখনোই টিকে থাকতে পারবেন না। তো ধারণা নেওয়ার জন্য আপনাকে আমি বলছিলাম আপনি একটা পার্ট টাইম জবে যেতে পারেন কয়েকটা দিনের জন্য। তো আপনি যদি বিজনেস নিয়ে করতে চান, তাহলে কোনো একটা বিজনেস, মানে ব্যবসা প্রতিষ্ঠানে যান, সেখানে যা বুঝেন ব্যবসাটা কিভাবে করতে হবে, কিভাবে এটাকে আগাইতে হবে, এটার প্রফিট কেমন হইতে পারে, এটার লস কেমন হইতে পারে, লসটা কি আপনি কাভার করতে পারবেন কিনা, প্রফিটটা আপনি কি করতে পারবেন, প্রফিট দিয়ে আপনার কতটুকু মুনাফা হবে। তো এই সব কিছু যখন আপনি বুঝবেন, তখন কিন্তু আপনি প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে একজন দক্ষ প্রোডাক্ট সেলার হইতে পারেন। এরপর আপনার জানতে হবে সেল এবং মার্কেটিং করা, মানে আপনার এই প্রোডাক্টটাকে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে মার্কেটিং করতে পারবেন। এটা নিয়ে আমি এক্সট্রা একটা ভিডিও দিব, কারণ এক ভিডিওতে এত কিছু বলা কখনোই সম্ভব না। তারপর আমি আপনাদের বলতে পারি যে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে কি করতে পারবেন। যেমন ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সাইট আছে, সেই সাইটে যদি আপনি একটু ফেস ভ্যালু বানায় নিতে পারেন, আপনি একটা ব্র্যান্ড ভ্যালু বানায় নিতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টগুলো আপনি খুব সহজেই সেল দিতে পারেন। এরপরে যেটা তৃতীয় নাম্বার গুণ আপনার খুব ভালো মতো থাকতে হবে, সেটা হলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং করা। আমাদের মধ্যে অনেকে, যেমন আমারও বেশি মেসেজ আসলে আমি একটু বিরক্ত ফিল করি, যেহেতু আমার কাছে সময় থাকে না। আমি আপনাদের আগেও বলছি, আমার কলেজ লাইফ নিয়ে আমি এত বেশি ব্যস্ত, আর কলেজ অনেক দূর হয়ে যাওয়ায় আমার প্রচুর প্যারা নিতে হয় ডেইলি। তো অনেকের আছে, তো আপনি যদি হ্যান্ডেলটা করতে না পারেন, মেসেজের আগেই বিরক্ত হয়ে যান, সেটা কিন্তু চলবে না। আপনার অনেক বেশি উদার হইতে হবে প্রিসেলিং করার ক্ষেত্রে। আপনার অনেক মানুষ আপনাকে এসে জিজ্ঞেস করবে এটার দাম কেমন, বলতে যাইতেই হবে। 100 জন জিজ্ঞেস করবে, এর মধ্যে মাত্র 5 জন নেবে। তো আপনার প্যারাটাও সেই পরিমাণ বহন করার, মানে প্যারাটা সেই পরিমাণ নেওয়ার সামর্থ্য আপনার, মানে শক্তিটা রাখতে। আর এটা কিন্তু মানসিক দিক দিয়ে। এবার আসি রিসেলিং আমরা চালুটা কিভাবে করব। রিসেলার কারা সেটা তো বুঝলাম, যাদের মধ্যে এই 3টা গুণ থাকবে তারাই রিসেলার হইতে পারবে। তো রিসেলার যারা হইতে পারবে তারা রিসেলিং চালুটা কিভাবে করবে? প্রথমত চুজ ইয়োর প্রোডাক্ট, মানে প্রথমত আপনার প্রোডাক্টটাকে আপনার বাচ্চা নিতে হবে। তো আপনি যদি একজন রিসেলার হইতে চান, আপনার প্রোডাক্ট কোনটা, মানে আপনি তো শুরুতে একবারে 5 মিশালি প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবেন না, ঠিক না? আপনার প্রোডাক্টটাকে আপনি আগে বাঁচবেন। যেমন আমার যে পেজটা আছে, সেটা যারা দেখেননি, তো সেই পেজটাকে ফলো করতে পারেন। আমার কিন্তু 2টা প্রোডাক্ট সেলিং এর পেজ আছে। তো সেই প্রোডাক্টটাকে আপনার একটা নির্দিষ্ট প্রোডাক্ট করতে হবে, সেই প্রোডাক্টের উপরে আপনার গুরুত্ব দিতে হবে। ধরেন আপনি একটা দোকান নিতেছেন, আমি বাস্তবমুখী করে বলতেছি। এখন আপনি মুদির দোকানে যদি কাপড় কসমেটিক্স বিক্রি শুরু করে দেন, সেটা কিন্তু কখনোই সম্ভব না। ঠিক সেইভাবে রিসেলিং করার ক্ষেত্রে আপনার পেজে আপনি 5 মিশালি বিক্রি করতে পারবেন না।
যেটা বিক্রি করবেন সেইটাই বিক্রি করবেন। কাপড় করলে কাপড়, কসমেটিক্স করলে কসমেটিক্স, মোবাইলের যে অ্যাক্সেসরিজ এগুলো করলে অ্যাক্সেসরিজই, মানে যেইটা করেন না কেন নির্দিষ্ট রাখতে হবে। এবার দ্বিতীয়টা, বোল্ড ইওর ব্র্যান্ড। তো এইটা আপনার মাথায় রাখতে হবে। আপনার যে শুরু করবেন, শুরুর সাথে সাথে আপনাকে একটা ব্র্যান্ডে নিয়ে যেতে হবে। আপনার লোগোটা, আপনার পেজটা, আপনার মানে আপনার যে ব্যক্তিগত, আপনাকে নিজেকেই একটা ব্র্যান্ডে রূপান্তর করতে হবে, যাকে আপনি নিজে একটা ব্র্যান্ড হইতে পারেন। এখানে আমি হানি নার্সের কথাটা তুলতে চাই। হানি নার্স কিন্তু বর্তমানে একটা ব্র্যান্ডে চলে গেছে। জামশেদ মজুমদার, সেও কিন্তু একটা ব্র্যান্ড। ঘরের বাজার বিডি, এইটাও একটা ব্র্যান্ড। তো হানি নার্স যেভাবে, হানি নার্স নিয়ে যারা ভিডিওটা দেখেন না, ওই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভিডিও ছিল। হানি নার্স কীভাবে এত সফল হইলো, উপরে আই বাটন থেকে সেই ভিডিওটা দেখে আসেন, অনেক বেশি মজা পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন মার্কেটিং লাইফ সম্পর্কে। তো এইভাবে আপনাকে নিজেকেও একটা ব্র্যান্ডে রূপান্তর করে নিতে হবে। আপনার পেজকে ব্র্যান্ড বানাইতে হবে, আপনার প্রোডাক্টকে ব্র্যান্ড বানাইতে হবে। হ্যাঁ, আপনি প্রোডাক্ট অন্য ব্র্যান্ড থেকে আনেন, কিন্তু সেইটাকে নিজের ব্র্যান্ড বানান। সোশ্যাল মিডিয়া আপনার অনেকগুলো প্রোফাইল থাকতে হবে, যেমন আপনি ফেসবুকেও থাকতে হবে, ইউটিউবেও থাকতে হবে, মানে সবটা সোশ্যাল মিডিয়া আপনার একটা প্রোফাইল থাকতে হবে, আপনার নিজের একটা ব্যক্তিগত থাকতে হবে। সোশ্যাল মিডিয়া যেন আপনাকে মানুষ চিনে, এরকম একটা যদি থাকে, চিনে না তারপর যদি প্রোফাইল রাখেন, আস্তে আস্তে মানুষ চিনবে। তো এরকম একটা প্রোফাইল, মানে এরকম একটা বিহেভ আপনার মধ্যে থাকে। এরপরে আপনার যে সব থেকে গুরুত্বপূর্ণ, ফাইন্ড জেনুইন সাপ্লায়ার। মানে আপনার জেনুইন সাপ্লায়ার করতে হবে, যাদের কাছ থেকে আপনি সরাসরি প্রোডাক্ট নিতে পারবেন। বাংলাদেশে কিন্তু অনেকে করে কি, উনি সাপ্লায়ার, ওনার একজন চামচা থাকে, ওই চামচার থেকে প্রোডাক্ট নেয়। তো এগুলো আপনার করা যাবে না। আপনার একজন জেনুইন রাখতে হবে, যাতে আপনি ডাইরেক্ট হোলসেলার থেকে নিতে পারেন। এতে কি হবে, দুইটা লাভ, উপকারিতা আছে। আপনি কিন্তু অন্য জায়গার তুলনায় হোলসেলার থেকে ডাইরেক্ট নিলে প্রোডাক্টের দামটা খুব কম পাবেন, নিতে আপনি আরও বেশি মুনাফায় বিক্রি করতে পারবেন। দ্বিতীয়ত, আপনি যখন ওনার কাছ থেকে নিতে থাকবেন, ওর তার সাথে আপনার একটা ভালো বন্ডিং সৃষ্টি হবে। এতে যখন আপনার যে রিসেলিং আছে, এটা যখন আপনি বড় পরিসরে করবেন, ওনার সাথে ভালো বন্ডিং থাকায় উনিও আপনাকে কিন্তু ভালো প্রোডাক্ট সাপ্লাই দিবে, কারণ উনিও একজন বিক্রেতা, আপনিও একজন বিক্রেতা। এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক কিছু হয়, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। এই ভিডিওতে এত কিছু বলতেছি না, যারা জানেন তো জানেন, তারপর যারা জানেন না কিছুটা ধারণা দিই। ইউটিউবের মাধ্যমে মার্কেটিং করা, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করা, বিভিন্ন জায়গায় যে মার্কেটিং করা হয়, এটাকেই বর্তমানে ডিজিটাল মার্কেটিং বলে। ডিজিটাল মার্কেটিং এক কথায় অনলাইনের মাধ্যমে আপনার প্রোডাক্ট বা আপনার যে কোনো কিছু মার্কেটিং করাকে ডিজিটাল মার্কেটিং বলে। এই সম্পর্কে আপনার খুব ভালো একটা নলেজ এবং ধারণা রাখে। আর এইখানে আমি আপনাদের একটা ছোট্ট ট্রিক বলে দিই, এই ট্রিকটা অবশ্যই ফলো করবেন। আপনি যখন নিজে একজন রিসেলার হয়ে যাবেন, আপনি অবশ্যই মানে যে অর্গানিক হোলসেলার, মানে যার নিজে হোলসেলিং করে থাকে, তার থেকেই প্রোডাক্ট নেবেন, বাইরের কারো থেকে প্রোডাক্ট নেবেন না। এবার আসি হাউ টু ডু মার্কেটিং, কিভাবে আপনি একজন প্রতিষ্ঠিত মার্কেটার হইতে পারবেন সেটা নিয়ে। এখানে শুধু একটা ট্রিকই বলবো, বেস্ট রিভিউ। এখন আপনি রিভিউ দুইভাবে নিতে পারেন, নেগেটিভ রিভিউ আবার হলো পজিটিভ রিভিউ। তো নেগেটিভ রিভিউ কোনটা, পজিটিভ রিভিউ, এই দুইটার কিন্তু অনেক উপকারিতা। পজিটিভ রিভিউ সম্পর্কে একটু বলি। ধরেন আপনার প্রোডাক্টটা কেউ নিছে, এই যে আমি কি দেখাবো আপনাদের, ধরেন এই যে এটা হলো আপনার ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, ঠিক আছে? এই প্রোডাক্টটা কেউ নিছে, এখন এটা নেওয়ার পর সে খুব ভালো পাইছে, এটা নিয়ে একটা রিভিউ দিল। এতে কি হবে, অন্য কাস্টমারও ভাববে হ্যাঁ প্রোডাক্টটা ভালো। বাট একটা জিনিস মাথায় রাখবেন, বর্তমানে কিন্তু পজিটিভ রিভিউ থেকে নেগেটিভ রিভিউর দ্বারা প্রোডাক্ট বেশি ভাইরাল হয়। তাই আমি যে আপনাদের কিন্তু বলতেছি আপনার প্রোডাক্ট খারাপ বানায় নেগেটিভ রিভিউ নেবেন, এরকম না। আপনারা হানি নার্সের ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে বুঝবেন হানি নার্স কিভাবে নেগেটিভের মাধ্যমে পজিটিভে গেছে। তাদের প্রোডাক্ট কিন্তু শুরু থেকেই ভালো ছিল, কিন্তু তাদের প্রোডাক্টটা মার্কেটিং করার পদ্ধতিটা নেগেটিভ ছিল। সেই বিষয়গুলো একটু ভালো মতো নজর দিবেন। পেজ শুরু করার আগে 3-4 মাস, এটা নিয়ে বললাম না, আপনার যে কোনো ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্পর্কে একটা ভালো ধারণা রাখবেন, এরপরে সেই ব্যবসাটা করবেন। ব্যবসায় যদি হুট করে ঢুকে পড়েন কখনোই কিছু করতে। আর দ্বিতীয়ত একটা আমি আপনাদের এক্সট্রা করে একটা ট্রিক বলে দিই, আপনি যদি একজন পারফেক্ট রিসেলার হইতে চান, আপনার মতো যারা রিসেলিং করে, আপনার প্রোডাক্ট যারা রিসেলিং করে, এরকম আপনার থেকে একটু বড়, যেমন ধরেন 10,000 ফলোয়ারওয়ালা পেজ, 15,000 ফলোয়ার, তাদের সাথে কোলাবরেশন করেন, কিছুটা অর্থ খরচ করেন। শুরুতেই অর্থ খরচ করেন না, শুরুতে আগে কিছু মুনাফা পান, এরপরে কিছুটা অর্থ খরচ করেন। নিজের পেজ অন্য পেজের সাথে কোলাবরেশন করেন, যেই পেজের প্রোডাক্ট আপনার প্রোডাক্টের সাথে মিল খায়, এরকম পেজের সাথে কোলাবরেশন করেন, কিছুটা বুস্ট করেন, ইত্যাদি ইত্যাদি করতে থাকেন, ইনশাল্লাহ সফল হইতে পারবেন। এবং আমার পেজ নিয়ে আমি কিভাবে কি করি, কিভাবে এতগুলো সেল দেই, তো সেগুলো নিয়ে আমি ভবিষ্যতে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আসি হোলসেলার কিভাবে খুঁজে পাবো, এটা কিন্তু মেন গুরুত্বপূর্ণ একটা বিষয়। হোলসেলার আপনারা বিভিন্ন জায়গায় খুঁজে নিতে পারেন। সব থেকে ভালো প্ল্যাটফর্ম হলো ফেসবুক এবং ইউটিউব, অথবা আপনি হোলসেল যে মার্কেটগুলো আছে, বাংলাদেশে হোলসেল মার্কেট আছে, যেমন গুলিস্তানে আছে,
তারপর আমি আরও কয়েকটা যদি বলি আপনাদের মোতালেবে আছে, তারপর আরও কয়েকটা জায়গায় আছে হোলসেল মার্কেট, ঠিক আছে। তো সেইখান থেকে আপনি প্রোডাক্ট তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে আপনার একটা কানেকশন তৈরি করেন, এরপরেই আপনি একজন পারফেক্ট হোলসেলার পাবেন। পারফেক্ট হোলসেলার থেকে যখন আপনি প্রোডাক্টগুলো দিবেন, আপনি খুব বেশি মুনাফায় প্রোডাক্টগুলো সেল করবেন। তো আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদের রিসেলিং সম্পর্কে অনেকটা ধারণা দিতে পারছি। রিসেলিং নিয়ে আরও অনেক ভিডিও আসবে এবং এই রিসেলিং ব্যাপার আপনারা যা যা জানতে চান কমেন্টে জানাইতে পারেন, আমি আপনাদের বলার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কি নিয়ে ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন, আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে যারা পুরানো আছেন সাবস্ক্রাইব করেননি, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।